বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা আবারও যুক্ত হয়েছি যে সদর উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানার জন্য। একটু আগে এখানে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে একটি বাকবিতণ্ডা হয়েছে। ঠিক তখনই কাউন্সিলর সালাউদ্দিন সেতু তিনি তার এলাকার মানুষ বাহারছড়ার ভেতরে নিয়ে আসে। বলতে গেলে দুই এলাকার মানুষ একটি মুখোমুখি অবস্থানে এখানে চলে যায়। পরবর্তীতে এখানে যারা মান্যগর ব্যক্তিবর্গ আছে তারা বিষয়টি এখানেই তারা প্রাথমিকভাবে সমাধান করে দেয়। এর পরবর্তীতে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল তিনি এখানে এসে সালাউদ্দিন সেতুকে গাড়ি বহর করে এখানে নিয়ে যায়। আপনারা দেখছেন এখন বাহারছড়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি। আমরা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছিলাম। আমরা যখন ভোট গ্রহণ শুরু হয়েছিল তখন পৌর প্রিভিটারি উচ্চ বিদ্যালয়ে একটি ঘটনা হয়েছিল। সালাউদ্দিন সেতু তিনি তার দল বল নিয়ে পূজা উদযাপন পরিষদের যিনি সাধারণ সম্পাদক ছিল তাকে টানা হিচড়া করে একটি ঘটনা হয়েছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি টার্মিনালের একটি কেন্দ্রে শাহজাহান আনসারির নেতৃত্বে সেখানে প্রভাব বিস্তার হয়েছিল এবং যে আনারস প্রতীকের প্রার্থী তার যে এজেন্ট তিনি মোবাইল ফোন ব্যবহার করছিল। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট এসে সে মোবাইল ফোনটি জব্দ করে। আমরা এখন বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি, একটু কথা বলি আপনার সাথে। একটু আমরা কথা বলবো, এখানকার যারা সাধারণ মানুষ আছে তাদের সাথেও আমরা কথা বলবো। কিন্তু আমরা যদি আবারও আপনাদের সার্বিক পরিস্থিতি যদি আপনাদের বলতে চাই যে সালাউদ্দিন সেতু তিনি তার দল বল নিয়ে বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি দলবল নিয়ে এসেছিল। বলতে গেলে দুই এলাকার মধ্যে একটি মুখোমুখি অবস্থান এখানে তৈরি হয়েছিল। পরবর্তীতে জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল সালাউদ্দিন সেতুকে এখান দিয়ে নিয়ে যায়। আমরা একটু আমাদের সহকর্মী আছে সৌরভ দেব, তাকেও একটু আমরা যুক্ত করি। আমরা সৌরভ দেব, একটু আপনার কাছ থেকে জানতে চাই নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে চাই। নির্বাচনের পরিস্থিতি আসলে সার্বিক সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছিল এবং এই বৈরী আবহাওয়ার কারণে আসলে ভোটার উপস্থিতিও কম। এখন পর্যন্ত যেটি আমরা মাঠে দেখলাম 20 থেকে 25% মতো হয়তো ভোট পড়তে পারে। যদিও এটি দুপুরের সময় এবং যদি বৃষ্টিও নেই, কিন্তু দুপুরের সময় হওয়ার কারণে ভোটার উপস্থিতি এখন কিছুটা এখনও কম। হয়তো এই দুপুরের যে খাবারের সময় সেটি পার হওয়ার পর হয়তো ভোটার উপস্থিতি বাড়তে পারে, সেটি হতে পারে। আর তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাইনি, দুই একটি ঘটনা ছাড়া। একটু আগে এখানে একটি ঘটনা হয়েছিল, একটু আগে এখানে আমরা বাকবিতণ্ডার একটি পরিস্থিতি দেখতে পাই এবং কাউন্সিলর সেতু ওর নেতৃত্বে আমরা মহাজেরপাড়া থেকে একটি সমর্থকদের অংশ এখানে এসেছিল এবং কিছুক্ষণের জন্য বিষয়টি থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং এক পর্যায়ে যেটি দেখলাম যে জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল এখানে উপস্থিত হন এবং তিনি সালাউদ্দিন সেতুকে তার সাথে নিয়ে যান এবং এরপরে মূলত বিষয়টি অনেকটা স্বাভাবিক হয়ে যায়। মানুষ তো এখন ভোট দিতে বের হচ্ছে, আমরা সেটি সৌরভদেব লক্ষ্য করছি। আমরা বাইতুসরব কেন্দ্রে গিয়েছিলাম, আমরা অনেক কেন্দ্র ঘোরাফেরা করেছি। সেখানে মানুষ যখন বৃষ্টি কমে গেছে তখন মানুষ ঘর থেকে বেরোচ্ছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা একজন সৎ মানুষকে তারা যোগ্য হিসেবে বিবেচিত করে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। বলতে গেলে এখন আমরা সময়টা যদি আপনাদের বলি, এখন বলতে গেলে একদম 2:27 বলতে গেলে একদম ভোটের অর্ধেকের বেশি টাইম পেরিয়ে গেছে, একদম সময় পেরিয়ে গেছে। ভোটাররা এখন যেহেতু বৃষ্টি কমে গেছে তারা ভোট দিতে আসছে। এখন নির্বাচনের পরিস্থিতি কোনো ধরনের বড় ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত কক্সবাজার সদরের যে শহরে সংগঠিত হয়নি। কয়েকটি ছোট ঘটনা হয়েছিল, আপনাদেরকে আমরা যেমনটি জানাচ্ছিলাম পৌর প্রিভিটারি উচ্চ বিদ্যালয়ে একটি ঘটনা হয়েছিল। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাসকে সেখানকার যারা মহাজের পাড়ার যে আনারস প্রতীকের যারা সমর্থকরা ছিল তারা তাদের উপর হামলা করেছিল, এমন ঘটনা
আমরা শুনেছিলাম। এবং বাস টার্মিনালে যে কেন্দ্র আছে সেখানে আনারস প্রতীকের একজন এজেন্ট সে তার মোবাইল ফোন নিয়ে একদম বুথের ভেতরে অবস্থান করছিল। পরবর্তীতে সেখানে ম্যাজিস্ট্রেট গিয়ে তার মোবাইল ফোনটি জব্দ করে এবং প্রিজাইডিং অফিসার যিনি আছেন তাকে মোবাইল ফোনটি দিয়ে তাকে সেখান থেকে ম্যাজিস্ট্রেট একদম সরে চলে যায়। এই ছিল ভোটের সর্বশেষ পরিস্থিতি। আপনারা টিটিএন এর সাথেই থাকবেন। আমরা আজকে ভোটের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।